আমার দেশের মুসলমান বলে যে হজ করে রওজা শরীফ যাওয়ার প্রয়োজন নাই, জিয়ারতের যত ফজিলতের হাদিস রয়েছে সবগুলা তারা জাল বলে। অথচ কোনো মুহাদ্দিস জাল হাদিস কখনো সংকলন করে নাই। জাল হাদিস তারাই সংকলন করেছে যারা এদেশে ইহুদিদের টাকায় চলে। পাকিস্তানের কবি আল্লামা ইকবাল তিনি রওজা শরীফের ফজিলত জেনে তিনি কবির ভাষায় একটা কবিতা লিখছেন, হাম ওহা যাকে ওয়াপিস নেহি আয়েঙ্গে। আমি রওজা শরীফ গেলে, সেখানে গেলে কখনো ফিরে আসবো না। ঢুঁড়তে লোক তাক যায়গে, মানুষ খুঁজতে খুঁজতে আমাকে ক্লান্ত হবে। জैसे ही सब्ज गुम्बद नजर आएगा, যখন সবজে গুম্বাদের দিকে আমি তাকাবো, সবুজ গম্বুজের দিকে তখন আমি তাকাবো, বন্দেগি কা কারিনা বদল জায়গা, আমিও দমের আমলের রীতিনীতি বদলে যাবে। এরপর তিনি বলতেছেন যে মদিনা কি জাহির খুদা কে লিয়ে, হে মুসাফির ভাই, হে মদিনার মুসাফির ভাই, খুদা কে লিয়ে আল্লাহর ওয়াস্তে দাস্তানে সফর মুঝকো ইউমত শোনা। তুমি কি মদিনা শরীফের গল্প আমাকে শোনাবে না? অর্থাৎ মদিনা শরীফের গল্প তুমি আমারে শোনাও। আমি রওজা শরীফ যেতে পারি নাই, সেই রওজা শরীফ দেখার জন্য আমার প্রাণ কাঁদে, তুমি আমারে রওজা শরীফের গল্প শোনাও। আল্লামা ইকবাল তিনি বলতেছেন আমি রওজা শরীফ গেলে ফিরে আসবো না, আর আমার দেশের মুসলমান বলতেছেন যে রওজা শরীফ যাওয়ার কোনো ফজিলত নাই, প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ।